টানা 4 বছর কমনের দিক থেকে আনবিটেবল গন্তব্য ঢাবি। প্রত্যেক বছর কতটুকু পড়াইতে পারছি, কতটুকু কমন আসে, সেই প্রমাণটা ঠিক আমি এই জায়গায় পরীক্ষা হলে সামনে থেকে দিয়ে যাব। কারণ হচ্ছে প্রত্যেক বছর এমন দেখা যায় বোর্ডে অনেকে পড়িয়ে কমনটা দেখিয়ে দেয়, যেটা রিয়েলি তাদের আসে না। এই যে 28 নভেম্বরের ক্লাস, 28 নভেম্বর রিটেন ক্লাস 15, এতে আমি এই যে রিলেশনশিপ আমি লিখাইছি, ক্লাসে পরীক্ষা দেওয়াইছি, যে পরীক্ষা লিখছি। এই যে কি বলি শুনো, এই যে এখন ফেস করতেছো, এই যে যদি না পারো না এখন লিখতে, তখন মনে করো যে এটা পরীক্ষার হলে তোমার এই প্রশ্ন আসছে, তুমি লিখতে পারতেছো। বলে দিছি যে এখন লিখতে পারছো না, সমস্যা নাই, বাট ধরে নাও যে এটা পরীক্ষা হলে প্রশ্নটা আসছে। ফ্যামিলি রিলেশনশিপ, এই দুইটা থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ এখন ক্লাসে লিখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো হুবাহু চলে আসছে, তখন তুমি কি করবা? লিখতে তো হবে। তাহলে এটা যেহেতু আমি গত ক্লাসে পড়াইছিলাম, বলে দিচ্ছিলাম ক্লাসে লিখাবো, তাহলে এইটা এখন তোমাকে লিখতে হবে ইনস্ট্যান্ট। দেখো আমি কেন ইনস্ট্যান্ট লেখাচ্ছি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখে তো তোমাকে আত্মসমর্পণ করার সুযোগ নাই, আমি পারি না ভাই আমি লিখবো না, এটা বলার তো সুযোগ নাই। তোমাকে তো লিখতে হবে। ভাবো যে এখন তোমার পরীক্ষা হচ্ছে, এইটা চলে আসছে, কিছুই তো করার নেই, লিখতে হবে। দেখো তখন তুমি বাধ্য লিখতে, 40 মিনিট টাইমে লিখতে বাধ্য, তখন তোমার সময় নাই, কিছুই করার নেই। তুমি আত্মসমর্পণ করলে তো খেলা শেষ, যে ভাই আমি পারি না, না পারার কি হলো, আমি তোমাকে কি লিখবো, কি পয়েন্ট বের করবা। আমি সবসময় এমনি শিখাইছি, কি পয়েন্ট মানে কি, ক্লু বের করো। হ্যাঁ, আমি ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে লিখবো, ফ্যামিলি রিলেশনশিপের 5টা পয়েন্ট বের করো। ফ্যামিলি রিলেশনশিপ ইমোশনাল সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। ফ্যামিলি রিলেশনশিপ আমাদের একাকিত্ব অনুভব করতে দেয় না। হ্যাঁ, আমরা হ্যাপি থাকি, হ্যাঁ সমাজে সুন্দর করে বসবাস করি, এইরকম কিছু ক্লু লেখো। তারপরে যে কি ভার্বগুলো আছে না, যে প্রোভাইড, তারপরে হেল্প, তারপরে হচ্ছে মেক, তারপর লিখতে পারো ইন্সপায়ার, তারপর হচ্ছে লিখতে পারো ইনক্রিজ। এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি ভার্ব, আর জাস্ট সাবজেক্টটা দিয়ে দাও। তাহলে সাবজেক্ট কি? ফ্যামিলি রিলেশনশিপ প্রমোট, ফ্যামিলি রিলেশনশিপ হেল্প, ফ্যামিলি রিলেশনশিপ মেক, ফ্যামিলি রিলেশনশিপ ইন্সপায়ার্ড, ফ্যামিলি রিলেশনশিপ প্রোভাইডস, হেল্প। তো এভাবে এই যে প্রজেক্ট এসবিসি ইউজ করো। তোমার যে একদম হুবাহু হইতে হবে ব্যাপারটা এমন না। দেখো তোমরা যদি 100% অ্যাকুরেসি করতে যাও, হ্যাঁ অ্যাকুরেসি করতে যাও, দরকার নাই। তুমি ছোট বাচ্চা, তুমি এইচএসসি তে পড়ো, ওকে? তোমার যদি একটা প্যারাগ্রাফ লিখতে পারলে 70% অ্যাকুরেসি থাকে এনাফ। তোমার যে বইয়ের মতো এমনি দিতে না, যা মনে আছে ওইটা দিয়ে 70% অ্যাকুরেসি থাকলে তুমি হচ্ছে 6, 7 পাবা। তোমার নাম্বার তো 3 কাটছে, 4 তো কাটছে, ঠিক আছে না? 10-এ 10 তো কেউ পাবা না। তো ওই যে ভুল হোক সমস্যা নাই, ভুল হলে নাম্বার কাটবে, সমস্যা কি? নাম্বার কাটুক, তোমার পুরা কথা খাইতে দিবে না। টপিক সেন্টেন্সটা ভালো করে দিতে পারলে হইল। 215 মানে 216 জনই থাকবে, একজনও লাইফ থেকে সরবে না। না পারলে স্বীকার করো যে পারি নাই, নিজেরে ধরে পিটান দাও। কেন পারলাম না? ভাইয়ের তো এগুলো পড়াইছে, এই প্যারাগ্রাফ তো পড়াইছে। আমি যদি এখনই যদি একটা লাইন লিখতে না পারি, প্রজেক্ট এসবিসির মতো টেকনিক আমার কাছে আছে, যদি সহজ করে কোনো রকম, আরে ভাই অ্যাপ্লিকেশন লিখো, তুমি লিখলেই নাম্বার পাবা, তোমাকে দুনিয়ার ভালো। তোমার ভুল হোক, ভুল হইলে তোমার নাম্বার নিতেছে তো 2-3 নাম্বার কি এমনি নেগা, মামার বাড়ি আবদার। ভুল হইলে তো তোমার নেগেটিভ মার্ক এমন না, 10 নাম্বারে তোমার প্যারাগ্রাফ। ভুল হোক, হইছে ভুল, সমস্যা কি? স্যার 1টা 2টা 5টা 6টা ভুল ধরুক, সমস্যা কি? স্যার তো আমরা 5 তো দিব, 6 তো দিব। সহজ করে লিখো। ইনফো, দেখো আমি কিন্তু দ্বিতীয় ক্লাসে বলছিলাম, আমার কথা যদি ভুলে যাও তাহলে তো সমস্যা, কিন্তু আমরা তো আদম সন্তান, ভুলে যাও আমাদের স্বভাব, ঠিক আছে? আমি বলছিলাম যে ইনফো যদি সঠিক হয়, একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টেরও এই জায়গায় ভালো করার কোনো সুযোগ নাই। যদি তোমার ইনফো মানে সঠিক ইনফরমেশন দিতে পারো, রিয়েলি যে প্যারাগ্রাফ আসে সেটাই লিখতে পারো। যদি আসছে গরুর প্যারাগ্রাফ, তুমি যদি ছাগল লেখা হবে না, ফর এক্সাম্পল। অর্থাৎ তোমার ইনফো মানে ইনফরমেশনটা সঠিক, সহজভাবে লিখো, সমস্যা নাই, সহজভাবে লিখো। ফ্যামিলি রিলেশনশিপ কি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কিসের উপর ডিপেন্ড করে? ট্রাস্ট, হ্যাঁ এগুলোর উপর ডিপেন্ড করে। বিলিভ, রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল সাপোর্ট, শেয়ারিং সামথিং, ঠিক আছে? সব সময় এগুলো লিখতে পারবা। না পারলে এখন যে পারতেছো না, তখন মনে হবে যে পরীক্ষার হলে 1টা মিনিটের কতটুকু দাম। এই যে এখন ফেস করতেছো, যে এই যে যদি না পারো না এখন লিখতে, তখন মনে করো যে এটা পরীক্ষার হলে তোমার এই প্রশ্ন আসছে, তুমি লিখতে পারতেছো না, তখন কেমন মজা লাগবে? তাহলে বুঝো। এই জন্য এই ফিলিংটা, এটা হচ্ছে রিটেন পার্টের একটা অংশ।
আমার স্টুডেন্টরা ভালো করে, তোমরা ভালো করো। কেন ভালো করো? এই ট্রেনিংগুলো দেই, কারণ পরীক্ষা হলে 1 ঘন্টা যে কি জিনিস, তখন তুমি বাধ্য লিখতে হবে। তোমার এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, লিখতেই হবে। টাইম 45 মিনিটে, লিখতেই হবে। ভাইয়া পারি না, পারবো না বলে কোনো কথা নাই। তুমি তো কিছু না কিছু তখন লিখবা, তাই না? এখন ভাবো, এখন তোমাকে লিখতেই হবে, কিছু না কিছু লিখতেই হবে। হবে মানে হবেই, যেমনি হোক, সহজ হোক, ভুল হোক। আমি দেখতে চাই এটাই, যে তোমার চোখের শান্তি হোক, যে একটা পৃষ্ঠা তুমি লিখে ফেলছো। সে ভুল হোক, হোক ভুল, 100 বার বলতেছে হোক ভুল, ভুল হোক, কোনো সমস্যা নাই। স্যাররা তোমার ভুলের জন্য এত বেশি মার্ক কাটতেছে না, মার্ক কাটে সঠিক ইনফরমেশনটা দিতে পারতেছে কিনা। তুমি খাতা দেখার পরে তুমি ভুল হোক, সমস্যা নাই। সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকলে ম্যাক্সিমাম ঠিক থাকে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ঠিক আছে? একটু ঠিক রাখো, ঠিক আছে? সাবজেক্ট আর ভার্ব ঠিক রাখো, টেন্সের পরিবর্তনটা ঠিক রাখো। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, শেষ। B2 দিবা। একটু টেন্স ঠিক থাকলে, ভার্ব ঠিক থাকলে তোমার এমনি করেছি রেট 80% উপরে থাকে। হোক ভুল, হোক ভুল, কোনো সমস্যা নাই। ভুল করো, ভুল করার জন্য স্যাররা নাম্বার নিবে, সমস্যা নাই। কিন্তু তোমার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা পৃষ্ঠা লেখার মতো ক্ষমতা লাগবে, এবং সেটার জন্য ওই যে ইনফরমেশনগুলা সঠিক দিতে হবে। চাইছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, মানে লাভ এন্ড ফ্রেন্ডশিপই দিবে, এখানে কোনো প্রেমের রিলেশনশিপ দিব না। চাইছে ফ্যামিলি রিলেশনশিপ, দিব ফ্যামিলি রিলেশনশিপ। একটা দিয়ে যদি 4টা পয়েন্ট লিখো, স্যারে তোমাকে 6 দিতে বাধ্য। তোমার বাংলা লেখার মধ্যে বানান ভুল হইতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা তোমার হচ্ছে লেখাও সুন্দর হইতে পারে, সমস্যা নাই। কিন্তু তুমি সঠিক ইনফরমেশন দিলে স্যার তোমাকে নাম্বার দিবে, শেষ, এক কথায়। হোক ভুল, ইনফরমেশনটা সঠিক দাও। এই জন্য তোমাদেরকে প্রতিদিন প্যারাগ্রাফ দিচ্ছি, প্রতিদিন PDF দিচ্ছি, পড়াচ্ছি, যেন তুমি ইনফরমেশনটা সঠিক দিতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। ওকে, পরীক্ষা দাও।